আপনি কি আপনার ঈদের দিনটা একটু টেনশন ফ্রি থাকতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। ভিডিওর শুরুতেই সুন্দর একটা স্পুন হোল্ডার ওপেন করা দিয়েই কিন্তু আপনাদের সামনে চলে এসেছি। এটা আমার এক দেখাতেই খুব ভালো লেগে গিয়েছিল। আর দেখেন, একটা ট্রের উপরে তিনটা হোল্ডারই এভাবে একদম সেট করা আমার কাছে খুব ভালো লেগেছিল। তিনটাতে আমি তিন ধরনের চামচ রাখতে পারবো, একদম ছোট চামচ, মাঝারি চামচ আর হচ্ছে বড়টা। দেখতেও কিন্তু সুন্দর ছিল। আর আজকের ভিডিওটা কিন্তু আমি তৈরি করেছি আজকে সারাদিনের কাজকর্ম এবং গতকাল রাতের কিছু কাজকর্ম দিয়ে। ঈদ কিন্তু চলেই এসেছে, আর আজকে এই কুরবানি ঈদে কিন্তু অনেক ধরনের খাওয়া দাওয়া, তার ভিতরে মাংসর আইটেমগুলোই বেশি। আর আমি আজকে ঈদের আগেই মাংস রান্না করছি, আর সেটা খুব সুন্দর একটা পিঠা দিয়ে তারপরে হচ্ছে কালকে সকালে খাওয়া হবে। আমরা কিন্তু একটু যদি বুদ্ধি করে চলি তাহলে কিন্তু অন্যান্য সবার মতোই আমাদের ঈদের দিনটাও আমরা একদম ভেজাল মুক্ত রাখতে পারি। শুধু মাংস কেটে বাসায় যখন নিয়ে আসবে তখন শুধু মাংসগুলো ধুয়ে রান্না করব আর পরিবেশন করব। আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকার হবে। প্লিজ আমার ভিডিওটার সঙ্গে থাকবেন। আমি তো গরুর মাংস ছোলার যে ডাল সেটা দিয়ে রান্না করে অলরেডি রেখে দিয়েছি। আর এটা তো বলেইছি যে গতকাল রাতের ভিডিও ছিল। আর এখন কিছু কাবাব বানিয়ে নেব। যেহেতু গরুর মাংসর কাবাব এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, আর ঈদের দিন সকালে একদম কিন্তু এই ঈদে একটু মিষ্টি কম খাওয়া হয়, তো সকালে যদি এরকম গরম গরম কাবাব ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খারাপ লাগবে না। আর আমি যার কারণে সকালের খাবারের জন্য কোনো সমস্যা না হয় তার জন্য আগে থেকেই কিছু কাবাব বানিয়ে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। মুরগির মাংস নিয়েছিলাম, চনার ডাল নিয়েছিলাম যেটা আমি অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে সব ধরনের মশলা দিয়ে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এই তো চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর এখন দেখেন পানিটা শুকিয়ে গিয়েছে আর ডালটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নেব। আর এই তো দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা পেস্ট, যেহেতু আমার কাছে কাঁচাটা ছিল না, ফ্রোজেনটাই ছিল, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস। আর এখানে আমি একটু বেশি পরিমাণেই পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, যেটা আমার এখন কাবাবের জন্য দরকার হবে, এবং বাকিটা আমি বয়মে করে রেখে দিব যাতে পরবর্তীতে আমার ঝামেলা না হয়। আমি সব কিছু যখন মিক্স করেছিলাম ব্লেন্ডারে একটা ডিমও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আর এই তো দেখেন এখন খুব সুন্দর করে গোল গোল করে আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। আর কাবাবটা কতটা যে ভালো হয়েছে সেটা আপনি বুঝতে পারতেছেন আপনারা যখন লক্ষ্য করবেন। দেখেন আমার কাবাবগুলো কিন্তু একটুও কোনো কর্নারই ফেটে যায়নি। ফেটে গেলে না ওইটা দিয়ে কিন্তু ভাজতে গেলে আরও বেশি ফেটে যায়, তখন কিন্তু তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আর এই তো দেখেন আমি কিন্তু সব কাবাবগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছি। এখন চলে এসেছি পরের দিন সকালে। আমি যে গতকাল রাতে মাংস রান্না করে রেখেছিলাম, আপনারা চাইলেই, আচ্ছা কার কার অঞ্চলে এই পিঠাটাকে কি পিঠা বলে? আমাদের অঞ্চলে এটাকে চিত্রুটি বলে। গরুর মাংস দিয়ে কিন্তু এই পিঠাটা খুবই মজার একটা খাবার। আপনারা চাইলেই কিন্তু ঈদের পরের দিন বা যে কোনো টাইমে গরুর মাংস দিয়ে এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। এটা কিন্তু অনেক সুস্বাদু। আমি আজকে সকালে এই চিত্রুটি আর হচ্ছে গরুর মাংস দিয়ে খুব মজার একটা নাস্তা করে নেব। আমি সবসময় চেষ্টা করি কিছু কাজ গুছিয়ে রাখার জন্য। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেকগুলো চাল আমি ব্লেন্ডারে
গুঁড়ি করে গুঁড়িগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন দেখেন সুবিধা, যখন যেটা মন চাবে সেটাই কিন্তু তৈরি করে খাওয়া যাবে। আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর এই তো গরুর মাংস দিয়ে খুব মজার একটা নাস্তা, বাসার সবাই মিলে খুব মজা করে খেয়েছি। আর অনেক দিন পরে দেখবেন যে কোনো জিনিস টেস্টটা কিন্তু একটু বেশিই লাগে। যারা যারা ঈদের অনেক কাজ নিয়ে খুব প্রেসারে থাকেন, কিভাবে সমস্যা সমাধান করবেন, এত কাজ কিভাবে করবেন, আজকে আমি আপনাদের সঙ্গে যা যা শেয়ার করেছি সেটা যদি আপনারা আগে থেকেই করে গুছিয়ে রাখেন তাহলে কিন্তু ঈদের দিনটা আপনাদের কোনোই ঝামেলা হবে না। আমি আজকে সকালে নাস্তা শেষ করে একদম রান্নাঘরের যাবতীয় সব কাজগুলো গুছিয়ে নিয়েছি। চা তো আমরা প্রতিদিনই খাই, আর আমি আমার যে চা পাতা বা চায়ের বানানোর যে দুধ সেটা শেষ হয়ে গিয়েছিল, সেটা কিন্তু আমি এখন জারগুলো আগেই ধুয়ে দিয়েছিলাম, আর এখন আবার প্যাকেটগুলো কেটে জারে রেখে দিব। আমি কখনোই ঢেলে রাখি না, ঢেলে রাখলে না আমার কাছে কেন জানি ভালো লাগে না। আমার যে জারগুলো সেগুলো কিন্তু প্রতিটা জারেই আমার প্রয়োজন অনুযায়ী একটা একটা প্যাকেটই এঁটে যায়, যার কারণে আমার ঢেলে রাখার প্রয়োজন হয় না। চা পাতিটা রেখে দিয়েছি, আর এখন পাউডার যে দুধটা সেটাও কিন্তু এই যে ছোট্ট জারটা এটাতে একদম ঠিকঠাক মতো এঁটে যায়, আর আমি সবসময় এভাবে রাখি। আর এখন চামচটা দিয়ে কিন্তু মুখটা আটকিয়ে রাখবো, একদম নিশ্চিন্তে, কোনো বাতাসও ঢুকে না, অনায়াসে অনেক দিন কিন্তু আমার আর কোনো কাজ করতে হবে না। আর এখন দেখেন আমি পোলাওর চালগুলো ঢেলে নিচ্ছি, আর এগুলো সবই আমার হাতের কাছে রেখে দিব। ঈদের বাজারটা তো অলরেডি করা শেষ হয়ে গিয়েছিল। একটা জিনিস লক্ষ্য করেছেন কি না, এই যে জার বা ডিব্বাগুলো দেখছেন এগুলো কিন্তু সবই আমার বাসায় ইউজ করা, আর আমি এগুলো পরিষ্কার করে আমি আমার কাজে সবসময় ব্যবহার করি। এটাতে কি হয়, টাকাও খরচ কম হয়, আবার নিজের ঘরের জিনিস দিয়েই অন্য কাজ করা যায়। আর এই তো দেখেন আমার যে কাবাবগুলো ফ্রোজেন করতে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু অলরেডি শক্ত হয়ে গিয়েছে, আর আমি এখন আরেকটা বক্সে করে রেখে দিব। শুধু বের করে ভেজে দিলেই কিন্তু খাওয়া যাবে। আর এখন চলে এসেছি মাংস রান্না করতে যে জিনিসটা সবচেয়ে আগে লাগে সেটা হচ্ছে মশলা, আদা বাটা, রসুন বাটা। তো আমি সব কিছু আগেই বেশি করে ব্লেন্ডার করে এইভাবে বক্সে বক্সে রেখে দিয়েছি। যেহেতু সারাদিনই প্রায় চুলার কাছে থাকতে হবে, তো গরম থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি এই যে লেবুগুলো কেটে লেবুর রসগুলো বের করে এভাবে কিউব করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন দেখেন এক বক্স কিউব আমি তুলে রাখলাম। যখনই সমস্যা মনে হবে একটু পানি দিয়ে চিনি দিয়ে গুলিয়ে খেলেই কিন্তু হয়ে যাবে। আর এই তো রসুন, আমি রসুনটাও এভাবে ছোট বক্সে রেখে দিয়েছিলাম, আর এখন কিউবগুলো সব তুলে বড় আরেকটা বক্সে করে রেখে দিব। আমি আমার প্রয়োজন অনুযায়ী যে কয় টুকরা লাগে সেই কয় টুকরা দিয়েই কিন্তু রান্নাটা অনায়াসে সেরে নিতে পারবো। একই প্রসেসিংয়ে আদাও দেখেন আমি একদম ছোট ছোট করে রেখে দিয়েছি। মোটামুটি আমার ঈদের অনেক কাজই আমি গুছিয়ে নিয়েছি। ভিডিওর এই প্রান্তে সেই পুরনো একটি কথা, এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। এরকম লাইফস্টাইল ভিডিও যদি আপনি সবসময় দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা একটু দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব কাজগুলো শেষ করে তারপরে আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাটাও একটা কাচের জারে তুলে রেখেছিলাম, আর এখন চলে এসেছি কিছু কাবাব ভেজে নেওয়ার জন্য। এই তো আমি দুপুরে গরম গরম খাবার জন্য কিছু কাবাব ভেজে নিচ্ছি।
আর সত্যি বলতে এটা কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা তো অনেক সুন্দর করে তৈরি করেন, আমার এই রেসিপিটা একটু ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।